আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমাদের দুপুরবেলার একটা তরকারির মেনু শেয়ার করব। সেটা হলো মাছ দিয়ে খাম আলু দিয়ে মাখা মাখা তরকারি, যেটা আমরা সর্ষে বাটা দিয়ে বানাবো। তো এখন দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন এখানে যে মাছটা নিয়েছি সেটা হলো টুনা ফিশ। তোমাদের ওখানে কে কী নামে এই মাছটাকে চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা এই মাছটাই রান্না করব। তো এখন দেখো কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মাছটা তোমরা কে কী নামে বলো। তবে সুন্দরবনের এই সাইডে কিন্তু এই মাছটাকে আইলা মাছ বলা হয়, তো আমাদের এখানে বলা হয় টুনা ফিশ। তো বন্ধুরা দেখো আমাদের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলো, আমরা অপর দিকটা এখন উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের মাছগুলো কিন্তু দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা বাটিতে মাছগুলো উঠিয়ে নিচ্ছি বা তুলে নিচ্ছি। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই এখন আমরা খাম আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমরা ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো আমাদের খাম আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা খাম আলুগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা উঠিয়ে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমরা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন টমেটো কুচিয়ে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এখন এটা আমরা একটু ভেজে নেব। তো পরিমাণ মতন নুনটা দেওয়ার পর আমরা এখন একটু ভেজে নেব। তার সাথে এখন আমরা হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ভেজে রাখা খাম আলুগুলো একটু মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমরা সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আমরা কিন্তু কষাবো না, যেহেতু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা আমরা একটু নেড়ে নিয়েছি, এখন আমরা জল দিয়ে দেব। তো এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমরা একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের ঝোলটা মানে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা মিনিট 5 ঢেকে রাখবো। বন্ধুরা দেখো আমরা প্রায় 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাছগুলো দেওয়ার পর। এখন কিন্তু আমাদের একদম তরকারিটা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে সুন্দরভাবে, আর খাম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমরা এরকম অবস্থায় রাখবো, হালকা একটু গ্রেভি থাকবে। তোমরা এটা গরম ভাতের সাথে সার্ভ করবে, খেতে খুবই ভালো লাগে। এইভাবে মাছের ঝাল তোমরা যে কোনো মাছ দিয়ে বানাতে পারো। আজকে আমরা টুনা ফিশ দিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা অন্য যে কোনো কাতলা হোক, রুই হোক, পোনা হোক, যে কোনো মাছে দেখাতে পারো। তো এখন আমরা তরকারিটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমরা উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, এবং আরও নিত্য নতুন রেসিপি জানতে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।